আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে স্বাগতম আমার বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো একটি সহজ ও সুস্বাদু রেসিপি, আলু দিয়ে মুরগির মাংসের ঝাল রোস্ট। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 4টা মুরগির লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই লেগ পিসগুলোকে আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলেছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদ ফাঁকি দিয়ে দিচ্ছি 1 চা চামচ, মরিচ ফাঁকি 1 চা চামচ। এগুলো আমি একসাথে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি একটি কড়াইয়ে পরিমাণ মতন তেল ঢেলে দেব। তেল গরম হয়ে গেলে এখানে আমি একে একে সবগুলো মুরগির মাংস ভেজে ফেলবো। আর হ্যাঁ, মুরগির মাংসগুলো বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে মুরগির রোস্টটা খেতে ততটা মজা হবে না। তাই মুরগির মাংসগুলো 2 মিনিট করে আমি ভেজে নেব। এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি। আর হ্যাঁ, এই তেলটা দিয়ে আমি বাকি রান্নাটা করব। প্রথমেই আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা 5 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। দিয়ে দিব জয়ফল, জয়ত্রী, এলাচ, দারচিনি, এগুলো আমি একসাথে বেটে নিয়েছি, এগুলো 1 চা চামচ পরিমাণ দিয়ে দিব। বাদাম বাটা দিয়ে দিব 2 চা চামচ। এবার এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার দিয়ে দিব টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিব টক দই, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ ফাঁকি, 2 চা চামচ পরিমাণ মরিচ ফাঁকি। এবার এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিব 2টা আলু, এবার দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে দিব 2টা তেজপাতা, 5-6টা এলাচ, দিয়ে দিব 2-3টা দারচিনি, এবার দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মুরগির লেগ পিসগুলো। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব মুরগির ঝাল রোস্টটা রান্না হওয়ার আগ পর্যন্ত। রান্নাটা হয়ে গেলেই আপনারা পরিবেশন করতে পারবেন সুস্বাদু মুরগির মাংসের ঝাল রোস্ট। এমন আরো ঘরোয়া ও সহজ রেসিপি পেতে চাইলে এখনই বকুল ফুলের রান্নাঘর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।